তোমরা কি জানো বৃত্তের চারপাশের দৈর্ঘ্য আর মাঝের রেখাটার মধ্যে যে এক অদ্ভুত সম্পর্ক? এই সম্পর্কের নাম কি? হ্যাঁ, এটার নাম হচ্ছে পাই, যার মান হচ্ছে আর। পাই এমন এক সংখ্যা যেটা কখনোই শেষ হয় না। যেমন 3.1415926, আর এর পরও চলতে থাকে। কেউই জানে না এটা কোথায় গিয়ে থামবে। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে, যখন পৃথিবীতে না ছিল কম্পিউটার, না ছিল ক্যালকুলেটর, তখন এক চীনা গণিতবিদ তার মেধা ও অধ্যবসায় দিয়ে এই রহস্যময় সংখ্যাটির সঠিক মান বের করেছিলেন। আজ আমরা জানব সেই অসাধারণ গণিতবিদের গল্প, যিনি শুধু চীনের নয়, পুরো বিশ্বের বিজ্ঞানের ইতিহাসে রেখে গেছেন এক অনন্য ছাপ। তার নাম জু চংঝি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুসলিমা ইভা, আর তোমরা দেখছো লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিটোস। আজ আমরা যাব প্রাচীন চীনের এক এমন সময়ে যখন বিজ্ঞান মানেই ছিল ধৈর্য, হিসাব আর হাতে লেখা সূত্র। চলো তাহলে শুরু করি গণিতের জগতে এক মুগ্ধ করা যাত্রা। জু চংঝি এর জীবনের গল্প। জু চংঝি জন্মেছিলেন খ্রিস্টাব্দ ৪২৯ সালে চীনের দক্ষিণাঞ্চলে লিউসং রাজবংশের আমলে। তিনি জন্মেছিলেন এক জ্ঞানী পরিবারে। তার বাবা ছিলেন একজন বিজ্ঞানপ্রেমী পণ্ডিত, যিনি ছোটবেলা থেকেই ছেলেকে উৎসাহ দিতেন প্রকৃতি ও সংখ্যার রহস্য জানার জন্য। ছোটবেলা থেকেই জু খুব মনোযোগী আর কৌতূহলী ছিলেন। সে আকাশের তারা গুনত, নদীর ঢেউ গুনত, এমনকি পাথরের গোলাকৃতি দেখেও ভাবত এটা কত নিখুঁতভাবে ঘুরছে। সে বুঝতে চাইতো এই পৃথিবীর সব গোল জিনিসের পেছনে কোনো না কোনো নিয়ম নিশ্চয় আছে। বড় হতে হতে জু পড়াশোনায় হয়ে ওঠে অসাধারণ। গণিত, জ্যোতির্বিদ্যা, যন্ত্রবিদ্যা সব কিছুতেই তার ছিল অনেক আগ্রহ। তিনি শিখেছিলেন কিভাবে সূর্য, চাঁদ, গ্রহ আর তারা ঘুরে বেড়ায়, কিভাবে সময় মাপা যায়, আর কিভাবে বৃষ্টি বা ঋতুর পরিবর্তন অনুমান করা যায়। গণিতে তার মস্তিষ্ক ছিল একদম ঝলমলে। তিনি জটিল সমীকরণ খুব সহজে বুঝতেন, যে সূত্র অন্যরা সপ্তাহে শিখত, জু সেটা একদিনেই আয়ত্ত করে ফেলতেন। তার জীবনের সবচেয়ে প্রিয় কাজ ছিল গণনা আর পরিমাপ। তিনি ঘন্টার পর ঘন্টা বৃত্ত, রেখা, ত্রিভুজ আর সংখ্যার মধ্যে সম্পর্ক খুঁজে বেড়াতেন। একদিন তিনি ভাবলেন, বৃত্তের আসল মানটা কিভাবে মাপা যায়? বৃত্তের চারপাশের দৈর্ঘ্য মানে পরিধি এবং মাঝখানে রেখা মানে ব্যাস, এই দুইয়ের মধ্যে আসলে অনুপাতটা কেমন? এই প্রশ্নই তাকে নিয়ে গেল গণিতের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ে। জু চংঝিই প্রথম মানুষ যিনি অত্যন্ত নিখুঁতভাবে পায়ের মান নির্ণয় করেন। তিনি বারবার বৃত্তকে ছোট ছোট বহুভুজে ভাগ করে হিসাব করতেন পরিধি আর ব্যাসের অনুপাত। এইভাবে তিনি হিসাব করে দেখান 3.1415926 is less than pi is less than 3.1415927। অর্থাৎ পায়ের মান এতটাই নিখুঁতভাবে তিনি বের করেছিলেন যে পরের প্রায় ৯০০ বছর পর্যন্ত কেউ আর তার চেয়ে ভালো মান বের করতেই পারেনি। তিনি পায়ের জন্য একটি সহজ ভগ্নাংশও ব্যবহার করেন, 355/113, যা আজও খুব পরিচিত। নাম মি লু। ভাবতো, না ছিল ক্যালকুলেটর, না ছিল কম্পিউটার, তবু এত নিখুঁতভাবে শুধু মাথার বুদ্ধি আর হাতে কলমে একটি অনন্ত সংখ্যার মান বের করে ফেলেছিলেন। এটাই তো সত্যিকারের প্রতিভা, তাই না? জু চংঝি শুধু পাই নিয়েই কাজ করেননি, তিনি ছিলেন এক দক্ষ জ্যোতির্বিদ ও আবিষ্কারক। তিনি তৈরি করেছিলেন একটি নতুন ক্যালেন্ডার, যার নাম ছিল ড্যামিং ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার এতটাই নিখুঁত ছিল যে সূর্য ও চাঁদের সময় মেলানো যেত খুব সহজে।
তিনি বছরের দৈর্ঘ্য, মাসের সময়, এমনকি গ্রহণের সময়ও সঠিকভাবে গণনা করতে পারতেন। তার হিসাব অনুযায়ী এক বছরে ছিল 365 দিন, 5 ঘন্টা, 49 মিনিট, 20 সেকেন্ড, যা আধুনিক মানের সঙ্গে প্রায় একদম মিলে যায়। এটা সবচেয়ে অসাধারণ একটা ব্যাপার, তাই না বন্ধুরা? জু চংজি তার ছেলে জু জেংজি মিলে লিখেছিলেন একটি অসাধারণ গণিতের বই। নাম ছিল জুইসু, অর্থাৎ সংযোজনের পদ্ধতি। এই বইয়ে ছিল কঠিন সমীকরণ, গোলকের ক্ষেত্রফল, ঘনফল এবং আরও অনেক সূত্র। দুঃখের বিষয় এই যে এই বইটি কিন্তু সময়ের সঙ্গে হারিয়ে গেছে। তবু বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই বইতে এমন অনেক গোপন জ্ঞান ছিল যা আধুনিক গণিতেও মূল্যবান হতে পারত। জু চংজি ছিলেন অত্যন্ত বিনয়ী মানুষ। তিনি কখনো নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করতেন না, বরং সবসময় বলতেন, আমি যা জানি তা প্রকৃতিরই শিক্ষা। তিনি নিজের জীবন কাটিয়েছিলেন শেখার মধ্যে, অন্যদের শেখানোর মধ্যে, আর নতুন নতুন জিনিস আবিষ্কারের মধ্যে। তার চোখে পৃথিবী ছিল এক বিশাল পাঠশালা, যেখানে প্রতিটি তারা, প্রতিটি পাথর, এমনকি একটি পাতাও ছিল জ্ঞানের উৎস। জু চংজি প্রায় 500 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, কিন্তু তার কাজ রয়ে গেছে আজও অমর। তার নির্ণীত পায়ের মান, তার ক্যালেন্ডার, তার চিন্তাধারা, সবই মানব ইতিহাসে অমূল্য সম্পদ হয়ে আছে। চীনে আজও তাকে স্মরণ করা হয় মহান গণিতবিদ হিসেবে। তার নাম লেখা আছে বিজ্ঞান জাদুঘর, স্কুল আর বইয়ের পাতায়। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম জু চংজি সম্পর্কে, যিনি নিজের জ্ঞান আর অধ্যবসায় নিয়ে বিজ্ঞানকে এগিয়ে নিয়েছিলেন অনেক দূর পর্যন্ত। তার গল্প আমাদের শেখায় বড় কাজ করতে হলে ধৈর্য, মনোযোগ আর কৌতূহল, এই তিনটাই সবচেয়ে দরকারি। তুমি যদি মন দিয়ে শিখতে চাও, তাহলে তুমিও পারবে নিজের জগতে নতুন কিছু আবিষ্কার করতে। তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর কমেন্টে জানাও আজকের ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো। আমাদের চ্যানেলে আমি চেষ্টা করছি প্রতি সপ্তাহে কোনো না কোনো জ্ঞানী গুণী ব্যক্তির বায়োগ্রাফি সম্পর্কে তুলে ধরতে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও পেয়ে যাবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও একটা নতুন গল্প, একটা নতুন আবিষ্কারের সঙ্গে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।